এই পৃথিবীর মানুষ শুধু তামাশা দেখতে পছন্দ করে। তুমি যখন কোনো একটা ভালো কাজ করতে যাবে তখন তোমাকে বাধা দেবে, তখন বলবে এই কাজটা ভালো না। তুমি যখন করবে না তখন বলবে সে কিছুই করছে না, বেকার বসে থাকে। তুমি যখন আবার চেষ্টা করবে, পরিশ্রম করতে যাবে, পিছন থেকে তোমাকে নিয়ে হাসাহাসি করবে, ঠাট্টা করবে। এরকম বিষয় তো আমরা প্রতিনিয়ত দেখি। একটা গল্প শুনুন, গল্পটা বলার পর আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। একটা বাড়িতে আগুন লেগে গেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। এবার আগুন নেভাতে হবে, অনেকজন সেখানে আগুন নেভাতে লেগে যায়। সেই বাড়িতে একটা পাখির বাসা ছিল। সেই পাখিটা ঠোঁটে করে জল ভরে আগুনে ঢালতে শুরু করে। সে বারবার গিয়ে পুকুরে গিয়ে জল নিয়ে আসছে, আবার সেই আগুনে ঢেলছে। এরকম প্রক্রিয়া সে করতেই থাকছে। এবার ঘটনাটা হচ্ছে, ওইখানে একটা কাক ছিল। সেই কাকটা ওই পাখিটাকে ডেকে বলছে, এদিকে আয়। এই পাগল, তুই যে এই আগুন নেভানোর চেষ্টা করছিস, এতে তোর এই যে সামান্য জল, এই জলে কি আগুন নিভবে? এরকম বলছে আর হাসাহাসি করছে। আরও কাক ছিল ওখানে সব বসে। তখন পাখিটা বলে উঠল, আমি জানি আগুন নিভবে না, কিন্তু যখনই এই আগুনের কথা বলা হবে তখন আমি আগুন নিভিয়ে ফেলার দলে গণ্য হব, আর তুমি গণ্য হবে তামাশা দেখার দলে। গল্পটা কিন্তু এই পাখিটার ছিল না। আমাদের জীবনেও অনেক মানুষ আছে যারা আমাদের পরিশ্রমের চেয়ে আমাদের পরাজয় দেখতে পছন্দ করে। এই ধরনের লোকদের সামনে এইভাবে শক্ত কথা বলাই উচিত। তারা সেই লোক যারা তোমাকে প্রতিনিয়ত উপহাস করবে। এই ধরনের লোকরা সব সময় তোমাকে নিরুৎসাহিত করবে, সব সময় তোমাকে ছোট করে দেখার চেষ্টা করবে। তুমি যাই করো না কেন তাই এদের কাছে খারাপ। তুমি যদি ভালো কাজ করো তাও খারাপ, খারাপ কাজ করলে তো খারাপ হবেই। তোমাকে নিয়ে এরা সমালোচনা করবে, আলোচনা করবে, নানান আলোচনা। এরা অ্যাকচুয়ালি মানুষের ক্ষতি করতেই পারে, কোনো দিন এরা মানুষের ভালো করবে না। আর এরা সব সময় মানুষের সমালোচনা করে। এরা জীবনে কি নিজেরা কিছু করবে না, কারণ এরা করতেই পারবে না। সব সময় তো এরা অন্যকে নিয়ে চিন্তা করতে, আলোচনা করতে ব্যস্ত। তাহলে নিজের কাজটা করবে কখন? এই ধরনের মানুষ থেকে সকল সময় দূরে থাকতে হবে। এই ধরনের মানুষরা কখনো জীবনে কিছু করতেও পারবে না, আবার কাউকে কিছু করতেও দেবে না। এরা কিছু বললো সেই কথা কানে নিলেও হবে না, আর মুখের ওপর কিন্তু জবাব দিয়ে দিতে হবে। এই যেমন পাখিটা জবাব দিয়েছিল, সেই রকম জবাব দিতে হবে। এখানে গল্পের পাখিটা ছিল একটা পরিশ্রমী মানুষ, আর কাকগুলো ছিল সেই তামাশা দেখা মানুষ। আমাদের বুঝে নিতে হবে আমরা কোন দলে থাকব। তুমি যদি আজকে পরিশ্রম করো, চেষ্টা করো, তাহলে তোমার জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। আর তুমি যদি তামাশা দেখতে থাকো, সেই দলে যোগ দাও, তাহলে তুমি নিজের জীবনটাকে নিজে হাতে করে ধ্বংস করছো, নষ্ট করছো, যেটাকে বলা হয় নিজের পায়ে নিজের কুঠার মারা। তাই আমরা এরকম করব না, এরকম রাস্তায় যাব না। অন্যের পিছনে আমি একটা কথা বলছি, তার মানে সে তো শুনতেই পাচ্ছে না, সে বুঝতেই পারছে না, তাহলে আমার বলে কী লাভ? কারোর প্রতি যদি কোনো ক্ষোভ থাকে, কারোর প্রতি কোনো শিকায়ত থাকে, তাহলে দেখবেন তার সামনাসামনি বলে দেবেন, হাসি মুখে বলবেন যে তোমার এটা ভুল হচ্ছে। সে যদি প্রকৃত বুদ্ধিমান মানুষ হয় তাহলে সে সেই ভুলটাকে শুধরে নেবে এবং তোমার সঙ্গে আরও গভীর সম্পর্কে লিপ্ত হবে। বন্ধুত্ব তোমাদের মধ্যে আরও বেড়ে যাবে। আর সে যদি বোকা হয় তাহলে সে তোমার সঙ্গে শত্রুতা করবে, সে তোমাকে এড়িয়ে চলার চেষ্টা করবে পরবর্তীকালে। আর এরকম বোকা মানুষের সঙ্গে চলে কখনো লাভ নেই। তাই পরিষ্কার বলে দেবে। এরকম ভয় খাওয়ার দরকার নেই যে আমরা অনেকে ভয়ে বলি না, এটা বাস্তব একদম। আমরা অনেকে ভয়ে বলি না যে সেই মানুষটার সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে। সত্য কথা সবসময় সত্যই থাকে। মিথ্যা যতই মাথা চড়া দিক না কেন, সে একদিন মাথা নুইয়ে পড়বে, কিন্তু সত্য কখনো মাথা নুইয়ে পড়বে না। সত্য সত্যই। স্বামী বিবেকানন্দ বলছেন যে তুমি যদি
সব কিছু ত্যাগ করে দাও সত্যের জন্য, তবে কোনো দিন কোনো কিছুর জন্য তুমি সত্যকে ত্যাগ করো না। সত্য তোমাকে সব থেকে উঁচুতে নিয়ে যাবে। এরকম ঘটনা আমাদের সঙ্গে অনেক ঘটে। দেখবেন একজন পরিশ্রমী ব্যক্তি, পরিশ্রমী লোক খুব পরিশ্রম করছে, সে আস্তে আস্তে কিন্তু ওঠে, কিন্তু আস্তে আস্তে, কিন্তু সে কিন্তু সফলতার শেষ সীমানায় চলে যাবে যদি সে নিয়মিত পরিশ্রম করে। আর একজন মানুষ হঠাৎ করে আসছে, চিটারি করছে, মিথ্যা কথা বলছে, এরকম করে চলছে, দুদিন খুব মাথা চড়া দিয়ে উঠবে, আবার দেখবেন এই নুইয়ে পড়বে। আসলে মিথ্যা কখনো বেশি দিন দাঁড়িয়ে থাকতে পারে না। সত্যের ঢেউ যখন আছড়ে পড়বে, মিথ্যা তখন বালির বাঁধের মতো ভেঙে চলে যাবে। এটা যাবেই, কেউ ঠেকাতে পারবে না। তাই সকল সময় আমাদেরকে সত্য কথা বলতে হবে, সত্যের পথে চলতে হবে। তার জন্য যদি কেউ সাথে থাকে তো থাকবে, আর না থাকে তো না থাকবে। দেখবে তুমি যখন সত্য কথা বলবে, তুমি যখন সত্যটাকে উপস্থাপন করবে, মানুষের মুখের ওপর বলে দেবে, তখন অনেক মানুষ তোমার সঙ্গে থাকবে না, চলে যাবে। অনেক মানুষ তোমাকে খারাপ বলবে, তাতে কি হলো, তাতে কি যায় আসলো? যারা ভালো বলবে তারা বন্ধু হবে, এবং তারাই হবে প্রকৃত বন্ধু। যেই বন্ধুত্বের মধ্যে মিথ্যার আশ্রয় নিতে হয়, যেই বন্ধুত্ব টিকিয়ে রাখতে গেলে আমাকে মিথ্যা বলতে হবে, তার মন জুগিয়ে চলতে হবে, সেই রকম বন্ধুত্ব রাখার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। আমি সকল সময় আমার সত্যটাকে নিয়ে চলবো, সঠিক মানুষের সঙ্গে চলবো। কোনো দিন ভাবনা চিন্তা করতে হবে না, ভেবে কথা বলতে হবে না, কোনো দিন কারো কাছে ঠকতে হবে না, কোনো ভয় থাকবে না, কোনো ভীতি থাকবে না মনের মধ্যে, ঠিক না? এরকমভাবেই চলবো আমরা। কারণ আমাদের বন্ধুবান্ধব, আমাদের পরিবেশ, এই সকল নিয়েই তো আমরা গঠন হই, আমি গঠিত হই। আমার যদি বন্ধুবান্ধব, আমার পরিবেশ খারাপ হয়, আমি নিজে যতই চেষ্টা করি, শতভাগ চেষ্টা করলেও আমি কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হতে বাধ্যই। কারণ এটা আমাদের নেচার। আমাদের পারিপার্শ্বিক পরিবেশ, আমাদের বন্ধু স্বজন, আমাদের আশেপাশে যারা চলে, মূল কথা নিজের অজান্তেই তাদের যে গুণ বা খারাপ গুণ বলেন, ভালো গুণ বলেন, সেইগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের মধ্যে আসতে শুরু করে। তাই আমাদেরকে সবার আগে বন্ধু নির্বাচন করতে হবে। এটা চাণক্য বলেছেন। চাণক্য খুব ভালো একটা কথা বলেছেন যে আপনি যদি ভালোভাবে চলতে চান, আপনি যদি ভালো জায়গায় থাকতে চান, তাহলে আপনাকে সেই রকম মানুষ নির্বাচন করতে হবে, সেই রকম বন্ধু নির্বাচন করতে হবে, সেই রকম পরিবেশ নির্বাচন করতে হবে। এই রকম পরিবেশে কখনো থাকবেন না, এরকম বন্ধু স্বজনের সঙ্গে কখনো থাকবেন না যারা সকল সময় নেগেটিভ চিন্তা করে, যারা সব সময় খারাপ চিন্তা করে, যাদের কখনো জীবন সম্পর্কে কোনো উপলব্ধিই নেই, মানে পৃথিবীতে এসেছে আবার চলে যাবে, এই রকম একটা ব্যাপার। এই সকল বন্ধুর সঙ্গে, এই রকম পরিবেশের সঙ্গে যদি থাকেন, তাহলে অবশ্যই আপনিও আস্তে আস্তে এরকম হতে শুরু করবেন। আপনি যতই চেষ্টা করেন না কেন, নিজের অজান্তেই হয়ে যাবেন। তাই আমাদের সকল সময় নিজের সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সঠিক পরিবেশ, সঠিক বন্ধু স্বজনের সঙ্গে চলতে হবে। তাহলেই আমরা নিজের জীবনটাকে সুন্দরভাবে গঠন করতে পারবো, নিজের জীবনটাকে ভালোভাবে কাটাতে পারবো। কখনো আমরা ভুল পথে চলবো না, ভুল রাস্তায় চলবো না। যদিও ভুল পথে চলে যাই, আমার বন্ধু বান্ধব, আমার পরিবেশ আমাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে।